হ্যালো ভিউয়ার্স, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার কিষান টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় হচ্ছে এই যে গ্রীষ্মকালের বেগুন চাষ। তো ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে এই প্রথমবার, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আপনারা পেয়ে যান। তো এই যে গ্রীষ্মকালে আমরা এটা লাগিয়েছি, তো এই গ্রীষ্মকালে লাগানোর ফলে মে মাস শেষ প্রায়, তো জুন মাসে আমরা বর্ষাকালের বেগুন লাগাবো। তো বর্ষাকালের বেগুন যাকে আমরা লাগাবো তাকে এই বেগুনটা আমাকে সাফিসিয়েন্ট একটা প্রফিট দিয়ে যাবে। তাই এই ধরনের বেগুন যদি আপনারা চাষ করে থাকেন তাহলে একটা ভালো রকম প্রফিট আপনারা কামিয়ে নিতে পারেন। আমি এখানে এই যে গ্রীষ্মকালের বেগুন, তো সেখানে আমি প্রায় 250টার মতো গাছ লাগিয়েছি। তো সেই 250 গাছের মধ্যে আমি কি কি ধরনের ওষুধ এবং কি কি ধরনের সার এবং বিশেষ করে কোন জাতের বেগুন, মানে এই সময় আমরা কোন জাতের বেগুন লাগাবো, ভালো দেখে জাত নিতে হবে। তো সেই জাতটা আপনাদের সামনে আলোচনা করব এবং কি কি ধরনের সার, এবং এই যে বেগুনের ক্ষেত্রে বেশি কি হয়, ডগা কাটার প্রবলেম দেখা দেয় এবং সাদা মাছি দেখা যায়। তো সেগুলোকে মানে দূর করার জন্য আমি কি কি ধরনের ওষুধ এবং কি কি ধরনের সার ব্যবহার করব, তো সেই সব নিয়ে ভিডিওতে আলোচনা করব। তাহলে আসুন ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আসি জমি তৈরি করার ব্যাপারে। বেগুন লাগাতে গেলে আমাদেরকে প্রচুর পরিমাণে কিন্তু জৈব সার দিতে হবে। এখানে আমি 1 ট্রলি জৈব সার নিয়ে নিয়েছি ওই 250 গাছের জন্য। তো সেটাকে আমি ভালোভাবে ছড়িয়ে দেব। এছাড়াও লাগানোর পূর্বে কতগুলো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে জমিটা আমি লাগাবো তো সেই জমিটাকে পুরো একেবারে কালো করে দিতে হবে গোবর সার দিয়ে। তার সাথে সাথে সিঙ্গেল সুপার ফসফেট, পটাশ এবং চুন এগুলোকে ছড়িয়ে নিতে হবে। এবং ব্লিচিং পাউডার যদি দেওয়া হয় তাও কিন্তু ভালো হয়। যে ক্ষতিকারক জীবাণুগুলো রয়েছে, আর মাটি অনেক সময় অম্ল হয়ে যায়, তো সেটাকেও কাটিয়ে উঠে চুনে তারপরে এভাবে ভালো করে চাষ দিয়ে মাটির সাথে একেবারে সমস্ত যেগুলো দিলাম আমি সেগুলো যেন মিশে যায়। তারপর গাছ লাগালাম। এখানে জাত হচ্ছে হাইব্রিড কোম্পানির অক্সিতা। তো এই অক্সিতা বেগুনটা এই গ্রীষ্মকালে খুবই ভালো, একটা ভালো জাতের বেগুন। তো এই অক্সিতাটা আপনারা লাগিয়ে নিতে পারেন। এরপর আসে ডগা কাটার উপদ্রব শুরু হয়ে যায়। যখন গাছে পাশ পড় শুরু হয়ে যাবে তখন এই ডগা কাটা শুরু হয়ে যাবে। তো আপনারা যদি এই ডগা কাটা শুরু হয় তো প্রথমেই অন্য ওষুধে না গিয়ে এখন যেটা নতুন এসেছে বাজারে, আগের বছর থেকে ভালো কাজ করছে, সিমোডিস। এই সিমোডিসটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, তাহলে আপনাকে বারবার হ্যারাসমেন্ট হতে হবে না। একই ওষুধে অনেক রকম কাজ কিন্তু পাওয়া যাবে। এরপর আসে সার দেওয়ার পালা। প্রথমে 10-26 কিংবা সুফলা, তারপর ডিএপি, পরের বারে চাপান, এভাবে দিয়ে নিলেন, গাছের চারিদিকে ছড়িয়ে দিলেন। তারপর সেচটা দিয়ে দিলেন। তারপর আসে আপনার আরেকটা প্রবলেম আছে, যেটা গোড়া পচে যাওয়া। মানে সেচ, গ্রীষ্মকালের বেগুনে সেচ দিতে হয়, আর সেচ দেওয়ার সময় ওই কচি গাছ থাকার কারণে ডুবিয়ে একটু সেচ হয়ে গেলেই সেটা কিন্তু গোড়া পচা শুরু হয়ে যায়। তাই গ্রীষ্মকালে প্রচন্ড গরম, গ্যাস, তার জন্য গোড়া পচা উপদ্রবটা বেড়ে যায়। তো তখন আপনাদেরকে কিছু ওষুধ দিতে হবে, যেগুলো ফাঙ্গাসাইড। তো আমি এখানে ফাঙ্গাসাইড একটা ওষুধ নিয়েছি, যেটা সব থেকে ভালো, রেডমিল গোল্ড। এই রেডমিল গোল্ডটা আমি দিছি। তার সাথে সাথে একটা বিকাশ নামক একটা ওষুধ কিন্তু আমি এর সাথে মিক্স করে দিচ্ছি, যেটা অ্যান্টিবায়োটিক বলা যায়। ওই অ্যান্টিবায়োটিকটাও এর সাথে মিক্স করে দিচ্ছি। দুটোই কিন্তু ফাঙ্গাসাইড। দেখুন, এটা প্লাস্টিক ছিল, এটা কিন্তু ক্যাপসুলের মতো, ওই প্লাস্টিকটা গলে যাবে। এভাবে আপনারা একটু গুলে নিলেন,
তারপর ট্যাঙ্কের মধ্যে এভাবে দিয়ে দিলেন। এবার আমি বিকাশটা এখানে কেটে এটাকেও একটু ভিজিয়ে নিতে হবে ভালো করে, কারণ এটা একটু ভালো করে না ভিজলে মিশতে চায় না। তাই এটা ঢেলে কিছুক্ষণের জন্য আমি ভিজতে দিয়ে দেবো। কাঠিতে এইভাবে ভালো করে নেড়ে নিলে তারপর ওষুধটা আমি এখানে দিয়ে দেব। ভালোভাবে একেবারে চারিদিক যেন ভিজে যায়। একেবারে ভালো করে দিতে হবে যেন কোথাও বাদ না থেকে যায়। তারপর নজলটা একটু ঢিলে করে ওই গোড়ার দিকে যেখানে পচে যাওয়া ভাবটা দেখাচ্ছে যেন একেবারে তুলা পড়ে গেছে, তো সেরকম সেই জায়গাটায় একটু নজলটা ঢিলে করে গোড়ার দিকে দিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে এই গোড়াটায় আমি ভালোভাবে ভিজিয়ে নেব, তাহলে দুটোই কাজ হয়ে গেল। এরপর বেগুন আপনি আস্তে আস্তে তুলতে পারবেন। দেখুন এখানে কিছু বেগুন প্রথম গাছে প্রথম অবস্থায় আমি তুলছি। বেগুন দেখুন কত সুন্দর আকার, কাটা নেই কিন্তু কাটা বেগুনের মতোই দেখতে, একেবারে কচি। এত সহজে বীজ কিন্তু বসে না এদের, বাজারে খুব চাহিদা আর অতি সহজে কিন্তু বিক্রি করা যায়। বেগুনটা দেখেই সকলের পছন্দ হয়ে যায়। এই বেগুনটা খেতেও কিন্তু খুব ভালো, কাটা বেগুনের মতো কিন্তু স্বাদ। এভাবে আস্তে আস্তে ফলন আপনার বাড়বে। দেখুন এখানে প্রচুর পরিমাণে ধরে আছে, কিন্তু এভাবে ধরে থাকলে 200-250 গাছে আপনার একদিন বাদ দিয়ে অন্ততপক্ষে 50 থেকে 60 কিলো কিন্তু আপনি তুলে নিতে পারবেন বেগুন। আর এই বছর এখনো পর্যন্ত 40 টাকা দাম কিন্তু চলছে এই গ্রীষ্মকালের মধ্যে। এই বেগুনের খুচরো বিক্রি হচ্ছে 40 টাকা, আর পাইকারি মোটামুটি 25 টাকা 30 টাকা এরকম দাম কিন্তু এখনো পাওয়া যাচ্ছে। তো বেগুন হচ্ছে একটা দীর্ঘ মেয়াদী ফসল, তাই বেগুন অনেক দিন পর্যন্ত তোলা যায়। তাই বেগুনে প্রচুর পরিমাণে কিন্তু প্রফিট থাকে। দেখুন প্রচুর রয়েছে, জালি ফুল রয়েছে। এবার আসি সাদা মাছির ব্যাপারে। দেখুন সাদা মাছি এখানে কিন্তু আছাই দিয়ে দেবে। গ্রীষ্মকালে বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে সাদা মাছি দেখা যায়, যার কারণে পাতা হলদে হয়ে ঝরে পড়ে যায়, পাতার রস চুষে খেয়ে নেয়। তার জন্য আপনাদেরকে সাদা মাছির কিছু ওষুধ এখানে দিয়ে যেতে হবে। এখানে সাদা মাছির অনেক ওষুধ রয়েছে, তো আমি একটা ওষুধ বেছে নিয়েছি যেটাকে ফিনসার বলা হয়। তো সেই ফিনসার কিন্তু এই মুহূর্তে ভালো কাজ করছে, তাই আমি ফিনসার একবার আগেও দিয়েছি আর একবার কিন্তু দিয়ে নিচ্ছি। এর আগে আমি 10 দিন আগে দিয়েছিলাম, আর এই 10 দিন পর আরেকটা ফিনসার। এই ফিনসারটা আপনার এই পাউচের মধ্যে পাওয়া যায়। তো এটাতে মোটামুটি 1 ট্যাঙ্কি, তার সাথে আমি এখানে মনোসিল, এই দুটোকেই মিক্স করে দেব। মনোসিল মিক্স করার কারণ হচ্ছে ওই যে সাদা মাছির সাথে কিছু সবুজ ডিম্বাণু পোকা দেখতে পাওয়া যায়, তো যেগুলো পাতার রস চুষে খেয়ে পাতাটাকে একটু কোঁকড়ানো ভাব করে দেয়। তো তার জন্য ওই মনোসিলটা কিন্তু কাজে আসবে, তাই আমি দুটোকে মিক্স করে দিয়ে দেব। তারপর আপনি এখানে আস্তে আস্তে ফলন বেড়ে যাবে এবং ভালো রকম ফল তুলতে পারবেন, বাজারজাত করতে পারবেন, আর অনেক কিন্তু প্রফিট নিয়ে নিতে পারবেন, লাভবান হবেন। তাই এই ধরনের ফসল কিন্তু অবশ্যই আপনারা এবছর না হয় ফিরি বছর আসছে বছর এই ধরনের বেগুন লাগান। তাহলে আপনার এই যে চাষিদের যে এই বর্ষা ঢোকার আগে যে একটা মানে আর্থিক দিক থেকে একটা সমস্যা হয় টাকা পয়সা না থাকলে, তো সেই অবস্থাটা আপনার অনেকটাই আর্থিক সচ্ছলতা আসতে পারে। তো সেই উদ্দেশ্যে ভিডিও বানানো। তো বন্ধুরা,
এই ছিল আজকের বিষয়। যদি ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে একেবারে ভুলবেন না, কারণ আপনাদের দেওয়া একটা লাইক আমাদের ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।